খেলার মাঠের দিকের কাজকর্মটা কিছুটা সম্পন্ন হয়েছে। কীর্তন গান সম্পন্ন হলেও খাওয়া দাওয়ার পর্বটা কিন্তু এখনো চলছে। এবার সম্পন্ন করব দ্বিতীয় ধাপটা। চলে এসেছি মায়ের পুজোর দিকে। রাতটাও বেশ হয়ে গেছে, পুজোয় বসতে হবে, আর দেরি করা সম্ভব না। মাকে চৌকির ওপরে তুলে দিয়ে পুজোর তোড়জোড় চলছে। ঠাকুরমশাই তো এসছে অনেকক্ষণ, কিন্তু আমরাই হাতের কাছে সব গুছিয়ে দিতে পারিনি, তাই পুজোয় বসতে একটু দেরি হয়ে গেছে। সবকিছু গুছিয়ে নিয়ে পুজোয় কিন্তু ঠাকুরমশাই বসে গেছে। মাকে মন থেকে ডাকলে ভক্তের ডাকে মা যে এমন ভাবে সাড়া দেয় আগে জানা ছিল না। এই কথাটা বললাম কেন, তার কারণটা এবার বলি। মায়ের গলায় যে গোলাপ ফুলের মালাটা দেখতে পাচ্ছ, ওই ফুলগুলো নিয়ে এসেছিল কিন্তু চুলের খোপায় দেওয়ার জন্য। ফুলগুলো কেউ আর ব্যবহার করেনি, যেভাবে এনেছিল সেভাবেই পড়েছিল। ভাবলাম ফুলগুলো নষ্ট না করে পুজোর ওখানে নিয়ে যাই, যদি সময় পাই। সুতোও নিয়ে বসেছি একেবারে মালা গেঁথে দেব। পুজোর গোছাতে গোছাতে মালা গাঁথাটার সময় পাচ্ছিলাম না। ঠাকুরমশাই জিজ্ঞেস করতেই বললাম পুজোয় বসার পরে মালাটা গাঁথব। ঠাকুরমশাইকে এই কথাটা বলার পরে যেই না হাতটা ঘুরিয়েছি, ডান হাতে গোলাপের কাঁটাগুলো ফুটে গেল। হাতে কাঁটা ফুটতেই সবকিছুই পরিষ্কার হয়ে গেল। মা কিন্তু পুজোয় বসার আগে মালাটা পরেই পুজোয় বসতে চায়। মা কিন্তু আছে, মন থেকে ডাকলে সত্যিই পাওয়া যায়।